দয়ালের মতো আপন কিন্তু ধরায় কেউ নেই আছে। আমি দেখেছি সারা বাংলাদেশ ঘুরে ভাইরে এই জগতে শুধু তিনজন লোক আপন, আমার মা, আমার বাবা আর আমার বসে। এছাড়া যারা আছে তারা আমাকে একটিবারের জন্য ভালোবাসে না। ভালোবাসে আমার ভালোবাসে আমার টাকা পয়সা আর ওই মা বাবা ওই টাকা পয়সা ভালোবাসে না। দেখবেন কিছুদিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখতে এক মায়ের এক সন্তান বাহিরে গেছে বিদেশে। মা ফোন দিয়ে বলে বাবা রে তুই বাড়িতে আসবি কখন? বলে মা কিছুদিন পর আসবো। বলে বাবা তুই যে আমার বাড়িতে আয়, তোর ছাড়া তো আমার ভালো লাগে না। এর ভিতরে যা দাম দিয়ে ফোনটা তার স্ত্রী নিয়েছে, নিয়ে বলে আমার জন্য সম্মান ভবন করার বাবা মধ্যে দাম দিয়ে ফোনটা তার সন্তান নিয়েছে বাবা আমার জন্য দান করা। এর ভিতরে দাম দিয়ে ফোনটা নিয়েছে তার ভাই। বলে ভাই রে আমার জন্য ফোন। কিছুদিন পরে দেখে ওই ছেলেটাকে ফোন দেয় আর ফোন ধরে না। মা চোখেরই কাপড়ের আঁচল পেতে বলা রে আমি যে টাকা পয়সার আশা করি না, আমার বুকের মালিক আমার বুকের ধন যেন আমার বুকে ফিরে আসে। মা দক্ষিণী পাগলের মতো হয়ে গেছে। বাইরে যদি কোনো মানুষ মারা যায় লাশ কিন্তু সাথে সাথে দেশে পাঠায় না। ওই লাশটা পাঠাইছে 1 মাস 7 দিন পরে মেডিসিন দিয়ে রাখছে। মা দক্ষিণী যখন লাশটা নিয়ে আসছে বাড়িতে বলে বাবা তুই না বলেছিলি মা আমি কিছুদিন পর আসবো, তোর ছাড়া আমার যে ভালো লাগে না, কে আমাকে মা বলে ডাক দিবে বাবা রে? আমি যে তোকে বাইরে যেতে বিনাশ করতে যেতে দিতে চাই না বাবা, তুই আমাকে ছেড়ে কিভাবে চলে গেলি বাবা রে? কে আমাকে মা বলে ডাক দিবে না বাবা? আমার যে আর কেউ রইল না বাবা। তাই তো কবি বলেছে দয়ালাদি
দয়ালের বাড়িতে অনুষ্ঠান আসছে, উনি বলে না যাবো, আমার কাছে তো টাকা পয়সা নাই। বলে তোমার কাছে আমি 2 টাকা 5 টাকা করে প্রতি দৈনিক দেই না, তাতে কয় টাকা হয়েছে? বলে 300-400 মতো হয়েছে, 320 টাকা হয়েছে। বলে ওগুলো নিয়ে দরবারে রওনা দিব, যত দূর দিতে পারি যাবো, তারপর পায়ে হেঁটে দরবারে যাবো। দরবারে রওনা হয়েছে, কিছু দূর গেছে, টাকা শেষ হয়ে গেছে, 300 টাকা 20টা টাকা রেখে দিয়েছে। এর ভিতরে দরবারে পুষে গেছে। বাবা দয়াল শুনে মাইকে ঘোষণা করে যে আজকে আমার প্রথম যে ভক্ত খালা, তাকে আমি খেলাপথ দিলাম, আজকে থেকে তোমরা তাকে আমার রূপে, আমার ধ্যানে, আমাকে যেরকম দেখো মুর্শিদ রূপে, সালামকে ওভাবে দয়াল রূপে দেখবে আমার মাঝে। এ কথা যখন দয়াল বলে, ওই নিজান্ত গরিব ভক্ত ওই এক পাশে দাঁড়িয়ে ওই লক্ষ্য করে শুনে বাবা দাঁড়িয়ে রয়েছে। এর ভিতরে দেখে সালাম আসছে, আইসে বলে ভাই রে, বাবা তো ঘোষণা দিয়েছে আজকে থেকে তুমি আমাদের তরিকার ভাই, তোমাকে জনপদ দিয়েছে। বাবা বলেছে তোমাকে বাবা রূপে দেখতে বলেছে। ভাই রে, আমি তো বাবার সাথে দেখা করবো। বলে টাকা পয়সা কিছু আনছো? বলে না। বলে তাইলে বাবার সাথে দেখা করা যাবে না। বলে আমাদের একটু বসার মতো জায়গা করে দাও, দেখবেন যার টাকা পয়সা থাকে না তাকে কিন্তু তরিকার ভাই ভালোবাসে না, তাকে কেউ এইভাবে পছন্দ করে না, বলে কেউ ডাক দিয়া বিশ্বাস করে না। আমি বহুত এই জগতে যদি টাকা পয়সা না থাকে, স্বামীও তার স্ত্রীকে চিনে না। তারপরে ওই কথা যখন বলে ভাই আমাদের একটু বসার মতো জায়গা করে দাও, বলে চলো আমার সাথে, তোমরা তোমাদেরকে বসার মতো জায়গা করে দিব। গরু ঘর আছে না, গোয়াল ঘর বাবা, ওই গোয়াল ঘরের পাশে অনেক গোবর, ওই জায়গায় ওনাকে বসিয়ে দিয়েছে। গরুর গোবর সরিয়ে চুনা সরিয়ে একটা আগরবাতি জ্বালিয়ে বলে আজে